আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। তাহলে আজ 18 তারিখ অক্টোবর 2021। তাহলে আজকের জিয়া নিউজ এরিয়া তাহলে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টর আর দাসে ফরেন অ্যাফেয়ার কমিটির তাহলে স্টেট ডিপার্টমেন্টর দুজন, ফরেন অ্যাফেয়ার কমিটির দাসে দুজন, আর আরো সিনিয়র এন্দিলা দাসে অফিসিয়াল তাহলে তারা তিনজন দাসে ভিজিট করিব। তাহলে ইউএস 8 এজেন্সি যা আছে তাহলে তারা তরফতিও তাহলে পয়লা শুরু মাঝে থাইল্যান্ড, সিঙ্গাপুর, তাহলে ইন্দোনেশিয়া, জাপান তাহলে তারা হাজগরি ডিসকাস করিব দেড় ভিতরে। তাহলে তারা হয়তো সাত দেখি এখন নো মোর স্পেশালি our talk are going to focus on the situation in Burma. তাহলে স্টেট ডিপার্টমেন্ট তো হদ দেখি স্টেট ডিপার্টমেন্টের স্পোক পারসন হদ দেখি এখন বর্মার হালত দিনতো দিনে দাসে খারাপ হয়ে ইয়ের তাল্লা বলি সিনিয়র স্টেট ডিপার্টমেন্ট অফিসিয়াল ওয়ান উইল দে তাহলে ইউএস সাপোর্ট for the people of Burma and their aspiration for freedom and democracy. তাহলে এখন খাসগরি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টর দ আর ইউএস 8 এশিয়ান ডেভেলপমেন্ট ইউএস ওর দাসে যা নাকি আমেরিকার এজেন্সি আছে এরিয়া ডেভেলপমেন্টর হাম করতে তাহলে তারাই হইব। তাহলে রিসেন্টলি ইয়ার ভিতরে আমেরিকার ডটর দাসে ডিপার্টমেন্টর মানুষ কল তারা দাসে বারবার আসিয়াঙত ভিজিট করে। তাহলে তারা ফোকাস করি বললা বর্মার মামলারে দাসে দিনতো দিনে খারাপ হদ্দে এতল্লা হদে আসিয়াং হদ্দে বর্মার আশেপাশের দেশে কল জাপান আছে, তাহলে থাইল্যান্ড আছে, সিঙ্গাপুর আছে, ইন্দোনেশিয়া আছে, তারা লইরে ডিসকাস করিরে আসিয়াঙর মামলারে আসিয়াঙর বুতরের মামলা দেতল্লা বর্মার মাঝে সেই ডেমোক্রেসি ফিরে আনি বললা। তাহলে আমেরিকার দেশে যে তারা হাই লেভেল ডেলিগেশন আইয়ের তাহলে তারা ইনর উপরে ফোকাস করি বললা ঈদ ইয়ানোর স্পেশালি দাসে কি হইয়ে দ্য উইল অফ দ্য পিপল হু আর ইয়ার্নস ফর দ্য রেস্টোরেশন অফ বার্মা to the fate of democracy in whole. তাহলে বর্মার ডেমোক্রেসি সিস্টেম অফ কেঙ্গুরি দাসে রেস্টোরেশন করিব ইয়ানুল্লাহ বলি তারা দাসে ফুললি ফোকাস করি ওরা হাম করি যাব বলি ওরা তারা দাসে হইয়া। তাহলে অলরেডি তারা দেশে থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া late breaking news we are and the updates we are nailing down some meeting in Japan. তাহলে মামলা দেশে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মানুষের কল আইয়ন তাহলে তারা আসিয়াং মজা আইয়রে এখন রিসেন্টলি মন তো আছে আমার বৈঠক তাহলে ইয়ানুল্লাহ বলি তারা বর্মার মামলারে তারা ডিপলি আছে লইয়ে দেতল্লা তাহলে এটারা ইনর বলে ডিসকাস করি বলে আই দে ইয়ানোর দাসে নিউজ মধ্যে ক্লিয়ার করে লিখে স্টেট ডিপার্টমেন্ট। তাহলে ইয়ার বাদে যে নিউজ এরিয়া তাহলে আমেরিকার যেবা নাকি নিউলি ডেপুটি চিফ অফ দ্য মিশনস ডিপলিং হদ যেবা নাকি বর্মার মাঝে আমেরিকার দাসে অ্যাম্বাসিডার তাহলে ইবা ইয়ে নয়াগরে ডিপুটি আছে যা নাকি অ্যাম্বাসিডার হিসাবে আছে বর্মার মাঝে আসছে নইয়া তাহলে ইবা ইয়ে বর্মার মাঝে এখন মসজিদে মানুষ সকল আছে দে তাহলে ইতারার দেশে ইয়াদগারির মাঝে যে তারা ডেমোক্রেসি বলে ফাইট করে দে কি হইয়া ইউএস এম্বাসি ফিলেন হিরো যে তারা মানুষ মরে গিয়ে গই বর্মার দাসে এখন নট টাইমত রেভলিউশন করে দেয় তাহলে মেমোরিয়াল অনার দোজ হ্যাভ দ্য ডাইটস বিকজ অফ দ্য মিলিটারি কুপ জরিয়া মসজিদে মানুষ সকল হিতার আল্লাহ বলিওরে 1300 স্টোন মানি 1370 দাসে তারার ইয়াদগারির মাঝে দিয়ে হর ইয়ঙ্গ মোহাম্মদে আমেরিকান অ্যাম্বাসিডারে ডেপুটি অ্যাম্বাসিডার যেবা আসিবে ইয়ে তারার ইয়াদগারির মাঝে 1370 স্ট্রং ইয়াদগারির মাঝে দিয়ে তাহলে যে তারা মিলিটারি কলে খুব গরণর বাদে মানুষ কল মধ্যে তারাল্লা বলি তাহলে বর্মার হিস্টোরিক মাঝে তারিখ মাঝে যে তারা এখন বর্মাল্লা জানদের কুরবানি দিয়ে বর্মাল্লা বলি ওরে আছে নিজে কুরবানি দিয়ে বর্মার আজাদিল্লা তাহলে তারা বর্মার হিস্টোরিক মাঝে তারিখত বর্মার নয়া জেনারেশন আইব দি তারা মূলত বর্মার যে তামাইং কল আছে হিস্টোরি কল আছে বেগুনের মধ্যে লেখা আইব দে ইয়া ফাইট করে দিয়ে তারা নামাইব দে জিম ফিসা গিয়ে যাইবই নয়া করে বর্মা বনিব দে তাল্লা তাহলে দুনিয়ায় আছে হিস্টোরি বারে বানা দিয়ানোর আছে ক্লিয়ার। তাহলে ইয়ার বাদে ডক্টর মঞ্জানিয়ে আছে আল জাজিরার আছে 5 মিনিটর ইন্টারভিউ মধ্যে বর্মান নন ইন্টারপ্রেন্স দাসে জীবানে কি 5 মিনিটর তাহলে ডক্টর মঞ্জানিয়ে ইতার 5 মিনিটর ইন্টারভিউ মধ্যে আল জাজিরার মধ্যে হদ কি বলে হলে হদে ASEAN on ASEAN decision to
বর্মার ক্রিমিনাল জীবানে কি শিব মি অনলাইন আছে ইতারে আসিয়েঙে দাসে নটাকি দি ইয়ানত ইয়ান দাসে আসিয়েঙে সাইতো ইয়ার আগেও ফাইতো আসিয়েঙে সাইলে ইয়ার আগেও দাসে বহুত হামকল গড়ি ফাইতো কিন্তু ন করে এখন আইরে তারা যে ডিসিশন লর ইবার জরিয়া বর্মার দাসে ডেমোক্রেসির রাস্তার লাদ আসিয়াঙর দেশে পেশার জরিয়া বর্মাদ আছে নরময় বদি আন্তা হাজার বলি ওর দাসে মঞ্জানিয়ে হইয়ে দিয়ে জানার দেশে নিউজ মধ্যে লিখকে তইলে ইয়ার বাদে দাইয়েরে জিয়ার নিউজ এরিয়া বর্মার দাসে রাশিডাঙ্গর এলাকা রাশিডাঙ্গর মাঝে ফাঁসান রোহিঙ্গার ফারা আছে তইলে এখন রাশিডাঙ্গর এলাকাত ফাঁসান রোহিঙ্গার ফারা আছে তইলে ফাঁসান রোহিঙ্গার ফারা আছে দে ভিতরে তইলে গড় আছে দে বেগুনে তকরিবান 585 আঙ্গর আছে বলে হর তাহলে 585 আঙ্গর মাঝে এই আছে ফত্য গড় ফিসালি আছে 5000 টিয়ার দরে আছে মানলি ঠিয়া মাগের ফত্য গড় ফিসালি এই 5000 টিয়ার দরে ঠিয়া মাগের বলিওরে তইলে হর তইলে তো কমিটি গজা আছে যে কমিটি জরিয়া তারা দাসে ঠিয়া কল দাসে তুলিবল্লা তারা দাসে দিল্লা রাস্তা গজ্জেন হর সত্য কর ফিসালি এলে 5000 টিয়ার দরে ঠিয়া দিয়া ফুরিব নদী নফারিবন হর তইলে বর্মার রাশিডাঙ্গর এলাকার মাঝে গড় ফিসালি 5000 টিয়ার দরে 585 গড় আছে দে মানুষই নতুন আছে ঠিয়া তুলে দে ইয়ানরে আছে নিউজ মাঝে তারা লেখকে তইলে যেবানে কি আরাকান গো হইরে নিউজ আছে এবার তো আছে পাবলিশ হইয়ে তো এখন খাস করে রোহিঙ্গার গরকল রোহিঙ্গা মুসলমান কল যে তারা অসহায় তারা তো যদি 5000 টিয়ার ধরে ঠিয়া লই থাকে দইলে ইয়ান দাস একটা নাইনসাফি হইব দেশের তো অকল অবাফি তারা তো হাম খরচ নাই তারা তো এখনো টাইমত অবাফি হালত মাঝে যদি তারা তো সাদা দিয়া ভরের হইলে তারা লা বেশি জবর হইব এসে রোহিঙ্গা হত দিবা মজলুম কম রোহিঙ্গা কমতো অসহায় কম হাইবাল্লা নাই হাম নাই খরচ নাই তইলে চলাচলৰ ওরে দাসে পাবন্দি তাকনৰ বাদিও অসহায় মানুষ তো ফসল ইয়ান দাসে কান জুলুম তইলে এসে জুলুম হিসাবে ক্রাইম হিসাবে ইয়ানোর দাসে নোট করা দেব আর কানার মি যদি গরত দইলে ইয়ান কান ফুরাফুরি দাসে এন্দিল্লা ইয়ান হন হালতম মাঝে মানা যাদে হতানো এন্দিল্লা হাম গরত দইলে আর কানার মৃত্যুও ইয়ান জবাব দেহি করা উর্বদে ইয়ানোর ক্লিয়ার তইলে ইয়ার বাদে মগ্গে মধ্যে দাসে মগ্গে ঠনের মাঝে তানাজার ইরাইং মধ্যে তইলে মগ্গে মধ্যে জিয়ান নেকি ঠনডঞ্জি হতে জিয়ান নেকি ঠন আছে ইয়ার মাঝে তইলে হন গরম মাঝে যদি এন্দলা করবা আসে দইলে গর্ব কলত তো দাসে টিয়া পয়সা তুলের বলি হর তইলে 3000 টিয়ার ধরে বর্মা টিয়া দিয়া ভরের এন হরবা তইলে এটিয়া $40 এটিয়া 40 পয়সা ডলার তইলে 3000 বর্মা টিয়া ডলার হইলে 1.40 তইলে এটিয়া 40 পয়সা ডলার তইলে ইন প্রত্য একটা আছে গর্বাতু রাইতা যদি থাকে তইলে জিন নাকি মনে অসরমো আছে তারার রেদ আছে দিয়া ভরের এন হইরে আছে নিউজ মাদাসে তইলে জিন নাকি মিলিটারি কলে অ্যাপয়েন্টেড গুজিত অ্যাডমিনিস্ট্রেটর কল আছে তারা আছে ইয়ান লর তলে তল্লা তারারে দাসে দিলা কেউ কালেকশন করে দেয় তল্লা বলি তারারে খবরদারি আছে পিডিএফ উত্তর ভত্তু দিয়ে দে পিডিএফ হব দেখি যদি দিলা মানুষ তো টিয়া পয়সা তুলে দইলে তারার ওরে তারার দাসে আরা চাই যাইম তলে হইয়ে তারারে খুশিয়ারি দিয়ে বলি ওর দাসে নিউজ মাদাসে Good morning, everyone. Thank you for this opportunity to speak here today. I'm very honored to be here. As we gather to discuss religious freedom, I remember and pay tribute to all victims and survivors of the past and current religious persecution. I was born and grew up in Arakane State, which is western part of Burma, where we Rohingya have resided for generations as our native land. However, in my generation, our existence has become a crime due to our ethnicity and religion. For decades, Burmese government have denied our history, our identity, our citizenship, and deprived us
of all our basic human rights, including freedom to travel, to marry, to give birth, to go to school, to conduct economic activities, or to have access to healthcare, and to practice religious activities. And the list goes on. I was born into insecurity and persecutions, and my entire life has been subjected to many forms of systemic and structural discriminations and dehumanizations, including being imprisoned for 7 years at the age of 18 as my entire family, as a Rohingya political family. Yet, I feel I am a privileged one in my community. My experience is nothing comparable to the experiences of the 1.1 million victims and survivors in Bangladesh refugee camps who had to flee during the genocidal campaign in 2017, and the daily experiences of the remaining 600,000 Rohingya in Myanmar. These survivors and victims witness the most horrific experiences, including the killing of their family members, throwing children into fire, raped thousands of women, including in front of them in most cases, and forcing them to flee their home after torching hundreds of villages. Each and every one of us is a testament to the genocide that we continue to endure every day. For decades, the Burmese military has used these brutal and divide and rule tactics of persecutions against the ethnic and religious minorities across the country. Today, the coup in Myanmar is the result of the whole failure to hold the perpetrators of these atrocity crimes, the military, accountable. Since February, the same military has been using similar tactics against all the people in Myanmar and killed over 900 people, including children and elderly, and detained over 6,000 and forced thousands more to flee from their homes. To end this human suffering, we must first recognize the problem as it is and then work on addressing root causes. For years, many civil society organizations, including my organization, Women's Peace Network, have advocated to the world about the decade-long mass atrocity crimes in Burma. But the world has not listened to us. The international community now must recognize these crimes as it is. Now is the time for the US Secretary of the State to recognize the Rohingya genocide before its 4th anniversary next month. Second, we must take concrete actions to hold violations of religious freedom accountable. I urge the US government to use the international justice mechanisms to end the military leaders' impunity, and the US Congress to pass Burma Human Rights and Freedom Act, Burma Act at House, and the Rohingya Genocide Act immediately. Ending the military's impunity will not only help the survivors of Rohingya genocide and other civilians of Burma, but also will send a signal to other regimes around the world that their actions have consequences. Third, we must implement measures to protect the religious and ethnic minorities. We must see that the protections of the minorities and religious freedoms are connected, and that the ethnic and religious minorities are targeted in many parts of the world. History has shown repeatedly that the people in power, especially in authoritarian regimes, use their religions as the tools to sustain their power. With the global rise in authoritarianism, including in Burma, it is now more important than ever to uplift the religious minorities and act on protecting religious freedom. Finally, as a member of the persecuted minority, I believe that no one should feel to be born as a crime or persecuted based on their identity. People like us from the affected community
have been doing everything within our capacity, day and night, for justice and freedom. It is up to those who are in power now to act. The world cannot fail us again. Thank you very much.